আমেরিকার যে সম্পূরক শুল্ক বাংলাদেশের উপর দেওয়া হয়েছিল 35% সর্বশেষ, এটা প্রথমে দেওয়া হয়েছিল 37, তারপরে কমিয়ে 35, এবং এখন এটা 20% পর্যন্ত বাংলাদেশ নেগোসিয়েশন করে নামাতে সমর্থ হয়েছে। আগস্টের 1 তারিখ আজকে থেকে এটা কার্যকর হওয়ার কথা, যদিও মনে হচ্ছে যে হয়তোবা আজকে থেকে না হলেও 9 তারিখ থেকে হতে পারে, এমন একটা কথা শোনা যাচ্ছে। সেটা ভিন্ন বিষয়, কিন্তু সবচেয়ে বড় সাফল্যের জায়গা হচ্ছে বাংলাদেশের জন্য যে বাংলাদেশ নেগোসিয়েশন করে এটাকে 20%-এ নামিয়েছে। আমাদের বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে যে টিমটা আমেরিকায় গিয়েছিল গত 2 দিন আগে, সেখানে নেগোসিয়েশনের টেবিলে বসে আমেরিকাকে বোঝাতে সমর্থ হয়েছে যে বাংলাদেশ তোমাদের সাথে ট্রেড করতে চায় এবং পারবে। সেক্ষেত্রে বাংলাদেশের কিছু পণ্যে আমেরিকার অনেক ট্যাক্স দিতে হয় বলে আমেরিকা একটা কথা বলে আসছিল, সেই জায়গাটাও বাংলাদেশ পরিষ্কার করে দিয়েছে। তার পাশাপাশি বাংলাদেশ, ইতিমধ্যে আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু বলেছে প্রতি বছর 7 লাখ মেট্রিক টন গম আমেরিকা থেকে কেনা হবে। এছাড়া আরেকটা বড় ডিল কিন্তু বাংলাদেশ আমেরিকার সাথে করেছে, সেটা হচ্ছে যে বিমান, বাংলাদেশ আমেরিকা থেকে 25টা বোয়িং বিমান কেনার চুক্তি করেছে। তো 25টা বোয়িং বিমান আসলে এই মুহূর্তে বাংলাদেশের কতটুকু প্রয়োজন সেটা নিয়েও অনেকে কথা বলছেন, কিন্তু বিমান বাংলাদেশের প্রয়োজন, বাংলাদেশের যা বিমান রয়েছে, ঘাটতি রয়েছে, কথা সত্যি। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে হয়তো এটা অর্ডার করা হয়েছে। এছাড়া আমেরিকার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কটা রাখতে হলে ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ, উনি চায় যে ওনার সাথে আপনারা ব্যবসায়ের মাধ্যমে ভালো সম্পর্ক রাখেন, কারণ উনি নিজে একজন বড় ব্যবসায়ী মানুষ। তাই উনিও চায় যে সারা বিশ্বের ব্যবসা বাণিজ্য আমেরিকার সাথে একটা রমরমা ব্যবসা বাণিজ্য চলুক। এই কারণেই কিন্তু আমেরিকা সবগুলো দেশের উপরে এই ধরনের একটা সম্পূরক শুল্কের চাপ দিয়েছিল। এবং আমাদের জন্য ভালো বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু 20% আমেরিকাকে রাজি করাতে পেরেছি। এটা কিন্তু আমরা আগে থেকে অনুমান করছিলাম যে হয়তো বা 10%, 15% কমবে কি না তা খুব সন্দেহ, কিন্তু 15% কমেছে। বাংলাদেশ 20%-এ সম্পূরক শুল্কে আমেরিকাকে রাজি করাতে পেরেছে। এখন আসি যে যদি শুল্ক কমাতে না পারতাম তাহলে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে, বিশেষ করে আমাদের রপ্তানি খাতে, আমাদের পোশাক শিল্পে একটা বড় ধরনের হযবরল অবস্থা হয়ে যেত বলে অনেকেই মনে করা হয় আর কি, অনেক বিশ্লেষণ দেখে এমনটা মনে হয়। এটা হচ্ছে বিষয়। আর অন্যদিকে এখন আমাদের রপ্তানি যে অর্ডারগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছিল, আশা করা যায় সেখানে অর্ডারগুলো আবার পাওয়ার সম্ভাবনা বাড়বে। আমাদের যে কারখানাগুলোতে এক ধরনের অস্থিরতা ছিল, সেই স্থিরতা ফিরবে। এই জায়গাগুলো দেশের মধ্যে কিছুটা রপ্তানিমুখী জায়গাগুলোতে, পোশাক শিল্পের রপ্তানিমুখী জায়গাগুলোতে মনে হয় যে কিছুটা একটা স্বস্তির জায়গা আসবে।